আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হলো রসুলের সুন্নত। যার মধ্যে রসুলের সুন্নত যত বেশি থাকবে তার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা তত বেশি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, সেজন্য আপনার অনুসরণ অনুকরণ করে সে আমার ভালোবাসা পেয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিব, কেননা আমি আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমি রসুলকেই মহব্বত করলো, আর যে আমি রসুলকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। অন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতিটি উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার অনুসরণ অনুকরণ করলো সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্যতা করলো, যে আমাকে না মানলো, সে জাহান্নামে প্রবেশ করবে। রসুলের সুন্নত ছাড়া আমাদের বিকল্প আর কোনো পথ নাই। রসুলের সুন্নত ছাড়া আমাদের বিকল্প আর কোনো রাস্তা নাই। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। ও দুনিয়ার উম্মত, জেনে রাখো, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে মাড়ির দাঁত দ্বারা মজবুতভাবে আঁকড়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কি কি সেই দুটো জিনিস কি? এক নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনে কারীম, ওয়া সুন্নাতা রাসূলি। দুই নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই, পথ নাই। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না আমি রসুলকে তোমার পিতা মাতা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, এমনকি সমস্ত মানুষ থেকে, তুমি নিজের থেকেও যতক্ষণ পর্যন্ত রসুলকে মুহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না। ও দুনিয়ার মানুষ, এখন তুমি আমি নিজের দিলের দিকে তাকায় দেখি তোমার আমার মধ্যে রসুলের মুহাব্বত কতটুকু রয়েছে। যার মধ্যে সুন্নত যত বেশি,
সে রসুলের তত বেশি, রসুলের কাছে তত বেশি, যে রসুলের কাছে বেশি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি, আর যে আল্লাহর কাছে সে জান্নাতেরও কাছে। যে সুন্নাহ থেকে দূরে সে রসুল থেকে দূরে, আর যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সে আল্লাহ থেকে দূরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সে জান্নাত থেকেও দূরে। সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজানো লাগবে। মুসলমানের আইডল তো হবে সেটাই যার মধ্যে সুন্নত আছে, সেটাই মুসলমানের জন্য ক্যারেট, সেটাই মুসলমানের জন্য আইডেল, সেটাই মুসলমানের জন্য ফ্যাশন হবে। বিজাতিদের ফ্যাশন মুসলমানের জন্য ফ্যাশন হতে পারে না।